নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেছিলেন, তাকে গোসল দেওয়া হয়েছিল, কাফন পরানো হয়েছিল, জানাজা হয়েছিল। এটাই সত্য। যারা এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, আসলে এটা ঠিক কাজ করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন এবং কোরআনে এই ব্যাপার উল্লেখ আছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে বলেছিলেন যে যিনি বলবেন যে রাসূল মারা গিয়েছেন তার কল্লা আমি দুই খণ্ড করে দিব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে সে এরকম কথা বলতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি মাটিতে বসে পড়লেন এবং এটাকে মেনে নিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত থেকে কথাটা বলছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুধু উদ্দেশ্য করে না, সবার উদ্দেশ্যে কথাটা বলেছিলেন। আসুন মাইজভান্ডারি ভাই যারা বলেন খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এই সমস্ত কথা না বলে আপনারা পবিত্র কোরআন পড়ুন, হাদিস সমূহ পড়ুন, সেই আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করুন। দোল তবজা এগুলা বাজাবেন না, মাজার নিয়ে ব্যবসা এগুলা করবেন না, এগুলি ফাইজলামি ইত্রাহিমি ভণ্ডামি এগুলা বাদ দিয়ে তাবিজ তুমার কইতম তাকা তুগা এগুলা সব কিছু ছিঁড়ে মাটির নিচে পুঁতে ফেলুন। জিন ভূত আসর যদি করে, তাহলে যদি আপনাকে জাদুটনা বানটনা কুফরি এগুলা যদি করে, তাহলে তারও ট্রিটমেন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে বলে গিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা শেষ পর্যন্ত, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত, কুল হু আল্লাহু আহাদ এটা শেষ পর্যন্ত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা শেষ পর্যন্ত। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ দাল্লিন আমিন এভাবে শেষ পর্যন্ত। এগুলা যখন আমরা ফু দিব, ঝাড়ফুঁক করব, পানিতে ফু দিয়ে খাওয়াবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক মুক্তি করবেন। কিন্তু কোনো কিছু গায়ে লটকানো যাবে না। কোনো তাবিজ তুমার কইতুম তাগা তুগা গণক মনক খনকার ফকির মকির এটি সব ধান্দাবাজি প্রতারক। যদি মসজিদের ইমাম সাহেবও যদি দেখায়, যদি দেখেন যে তিনি তাবিজ তুমার কইতুম টাকা ঝাড়ফুঁক নিয়ে টাকা দিয়েছেন, তাহলে ওনার কাছে যাবেন না। উনি 2 নাম্বার, উনি ধর্ম ব্যবসা করতেছেন, উনি এই কোরআন বিক্রি করে খাইতেছেন। ওই সমস্ত ইমাম সাহেবকে খতিবকে বয়কট করুন, তাকে বলুন যে আলেম সাহেব মাওলানা সাহেব আপনি এগুলা বাদ দেন, প্রয়োজন বোধে চা বিক্রি করে খান, মসজিদের ইমামতি করেন, চা বিক্রি করেন, মসজিদ ইমামতি করেন, বাদান বেচেন, তবে এই 2 নাম্বারই ব্যবসা ধান্দাবাজি ছাড়িয়ে দেন। ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহ উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আমার কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যে ভাইরা আমার এই কথাগুলা